রাজধানীর মহাসড়ক কিংবা অলিগলিতে ছুটে চলা ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চৌধুরী। শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, ঢাকার দুটি সিটি কর্পোরেশনের ২২টি মহাসড়কে এসব ইজিবাইক যেন না চলতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণে গুরুত্বারোপ করেছেন তিনি। ঢাকায় অন্তত ১০ লক্ষ মানুষ এই অটোরিকশা ও ইজিবাইক পরিচালনার সাথে জড়িত। একদিকে যেমন ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশে বিপুল এই জনগোষ্ঠীর কর্মহীন হবার সম্ভাবনা রয়েছে, সেই সাথে তাদের মধ্যে রয়েছে অপরাধ প্রবণতা বৃদ্ধির ঝুঁকি। ঢাকা শহরে ২ সিটি কর্পোরেশন মিলে প্রায় ১০ লক্ষ মানুষ এই রিক্সা ভ্যানের সঙ্গে ইজিবাইকের সঙ্গে জড়িত। তা আজ যদি এটাকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে একটা বিপুল সংখ্যক সুবিধাগ্রহী মানুষ যারা ইজিবাইকে বা এই অটোরিকশা চলাচল করে তারা যেমন বিপদে পড়বে, দ্বিতীয়ত এই ১০ লক্ষ মানুষেরও এক ধরনের কর্মহীন হয়ে পড়বে। এর ফলে সমাজে বিভিন্ন রকম অপরাধ প্রবণতা বাড়তে পারে। কারণ একটা মানুষ যদি বৈধভাবে রুটি রুজি না করতে পারে, আর যদি বৈধভাবে সে তার জীবন নির্বাহ করতে না পারে, তখন সে সমাজে অপরাধ প্রবণতায় নির্ভর। তবে দেশের বাজারে চাহিদা বাড়ছে ফুয়েল ছাড়া শব্দহীন ও পরিবেশ বান্ধব বৈদ্যুতিক রিকশা বা বাগিকারে। তাই অটোরিকশা বন্ধের সিদ্ধান্তকে আধুনিকায়ন করে বিআরটিএ লাইসেন্সের আওতাভুক্ত করার আহ্বান জানান এই নেতা। এই যে বিপুল পরিমাণ মানুষ এই কর্মের সঙ্গে, এই পেশার সঙ্গে জড়িত, এই বিপুল পরিমাণ মানুষের সঙ্গে তাদের পরিবার রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, তাদের শিক্ষা জীবন রয়েছে। আমরা মনে করি অটোরিকশার অবিলম্বে এটার ফিটনেস এনশিওর করে, এটার যে লুফলগুলো আছে সেইগুলোকে দূর করে একটি বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের মধ্য দিয়ে এটাকে একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আনা খুব জরুরি।